ধানসিঁড়ি ইউনিয়নে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ। অভিযুক্ত রাজীব শিকদার পলাতক। ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রামে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বখাটে যুবক রাজীব শিকদারের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী নারী কোহিনুর বেগম বাদী হয়ে গত ২০ মার্চ ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী হুমায়ুন শিকদারের ভাতিজা ও একই বাড়ির বাসিন্দা রাজীব শিকদার বিভিন্ন সময় কৌশলে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে এই ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তার নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করে ধর্ষণ করে আসছে। এর ফলে ভুক্তভোগী বারবার তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি করেছে। ভুক্তভোগী কোহিনুর বেগম বিষয়টি তার স্বামী হুমায়ুন শিকদারকে জানালে পরবর্তীতে ন্যায় বিচারের আশায় তারা ঝালকাঠি থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। যে অভিযোগটা করেছেন আসলে বিষয়টা বলেন তো আমাদের কাছে খুললে, আপনার সাথে কি অন্যায় করেছে? আমার সবসময় ব্ল্যাকমেল করতে কইতে কি যে তুই আমার কথা বলবি, সবসময় আমার কথা না শুনলে তোর মায়ের সংসার ভাঙবে, তোর স্বামীরই খুন করুন, তোর পোলারই খুন করুন। নাম কি তার? নাম রাজীব। পিতার নাম কি? সালে। আসলে উনি তো আপনার ওয়াইফ। এই বিষয়টা কি কোনোভাবে ষড়যন্ত্র হচ্ছে না আসলে সত্য ঘটনা? এটা ঘটনা হয়েছে কি, আমার ওয়াইফের কাছে অনেক হুমকি দেওয়ার পরে আমাকে ভয়তে কিছু প্রকাশ করে নাই। কারণ যেহেতু আমার ছেলে একটা, মেয়ে একটা, ছেলে দুইটা, মেয়ে একটা, এবং মেয়ে বিয়ে দেওয়া ঘটনা সত্য? ঘটনা সত্য। আপনার কি এর চান কি এখন ওর বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। আপনার যে বাইর বউ, ওনার নাম কি? তো উনি যে একটা দর্শনের অভিযোগ তুলছে, আসলে ওনাকে দর্শন করছে কে? রাজীব। রাজীব পিতার নাম কি? সালেক শিকদার। গ্রাম? ওস্তাখান। তো এই বিষয়টা কি আপনারা থানা পুলিশকে জানাইছেন? হ্যাঁ, জানাইছি। থানা পুলিশ আসছিল? আপনারা এখন কি চাচ্ছেন? সুবিচার চাইছি। অভিযুক্ত রাজীব শিকদার অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ভুক্তভোগী আমার চাচি হন। আমার স্ত্রী প্রবাসে থাকায় আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। জোরপূর্বক কিছু হয়নি, উভয়ের সম্মতিতেই সম্পর্ক হয়েছে। আমি এক অপরাধ করিনি, বিচার হলে দুজনেরই হওয়া উচিত। বলতে সে আমার চাচি, আমার বউ বিদেশ যাওয়ার পরে আমি বাড়িতে, আমার বাসা সাইডে দেখতেছি, আমি বাড়িতে আইছি। আসার পরে সে আমার চাচি আসা যাওয়া কিছুদিনের ভিতর সে যে কোনো কথায় তার সাথে সম্পর্কে জড়াইছি। জড়াবার পরে আমি আমার বউর কাছে বলছি যে এই কাহিনী আমার সাথে, তার সাথে সম্পর্ক, সে হুজুর বাড়ি যাইয়ে কি রয়েছে, আমার সাথে সে বিবাহ বসবে। এই কথা আমার বউ জানার পরে আমার বউ আমার মার কাছে বলছে আমি বিষ খাইতে গেছি তার অত্যাচার সহ্য করতে না পারিয়া। এলাকার সবাই জানে। তার সাথে যে আপনার সাথে যে মেলামেশা যে কবার হয়েছে, এটা কি দুইজনের সমন্বয় হয়েছে না আপনি জোর করে করছেন? এরা তার ইচ্ছে বেশি। আমি কাজে গেলে আমার ফোন দিয়ে আনছে, এক দুবার কাজ করছি, ফোন দিয়েছে তোমার এখন আসা লাগবে। আমার ফোনে রেকর্ডিং আছে সব। আপনি এই পর্যন্ত কতবার তার সাথে মেলামেশা করছেন? আমার সাথে তার সাথে 8 মাস শারীরিক সম্পর্ক প্রায়। হ্যাঁ, মানে এটা কি তার ঘরে বইসা, আমার ঘরে বইসা, তারপরে ঝালকাঠি হালিমা বোর্ডিং এ বইসা, এই যে তার জামাই খিরই খেত দিয়েছে সেখানে বইসা, সে যদি সেই রকমের হইতে সে যেতাই গেছে আমারে ফোন দিয়ে এনেছে। আপনার সাথে তার যে শারীরিক সম্পর্কটা, এইটা কতদিন যাবত বললেন? 8 মাস। 8 মাস। এই মানে প্রতিদিনই হয়েছে? প্রতিদিন না, আমি তো ধরেন সপ্তাহে একদিন বা 10 দিন। কোথায় বইসা? তার ঘরে বইসা, আমার ঘরে বইসা, তারপরে এই যে বিল্ডিং এ ধান শুকাতেছে, আমি একদিন কাজে গেছি। আপনি দাবি করতেছেন কি এটা মানে কি উভয় পক্ষে? উভয় পক্ষে আমার ফোনে রেকর্ডিং আছে। আপনি মানে আপনার দাবি করতেছেন উভয় পক্ষে সমন্বয় হয়েছে? এদিকে স্থানীয়রা জানিয়েছেন, রাজীব শিকদারের বিরুদ্ধে পূর্বেও নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাদের দাবি তার কারণে এর আগে কয়েকটি সংসার ভেঙেছে। এছাড়া 5ই আগস্টের পরে ওস্তাখান গ্রামের সায়েম নামে এক কৃষকের ছাগল চুরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের চাপের মুখে তিনি ওই ছাগল ফেরত দিতে বাধ্য হয়েছিলেন বলেও জানা গেছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাজীব শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তাৎক্ষণিকভাবেই ঘটনাস্থলে পুলিশও পাঠানো হয়েছে। দৈনিক যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।